হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে এখন চলে যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এই দেখো এখানে ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা রেডি টেডি হয়ে চলে আসলাম বাসে। তো বাসে এসছি তখন প্রায় বাজে 10:30 না। তো বাসটা এখানে এখন দাঁড়িয়ে আছে। তো আমরা ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক মতন জায়গায় রাখা করছিলাম। ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়, তো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই জানতে পারবে। তো এই দেখো ব্যাগ ফ্যাগ সব রেখে দিয়েছে জায়গা মতন। আর বাসে না প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য এবার ব্যাগ ফ্যাগ রাখার পর নেমে গেছিলাম একটু বাসের থেকে। নেমে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে বাসটা বাসের সামনে দাঁড়িয়ে আছে, বাসের সামনে ওরা দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে জানি না। তো ওর এক বন্ধু পাড়া থেকে বাস ছেড়েছিল, সেই বাসে করেই আমরা সবাই যাচ্ছি। আর কে কে যাচ্ছি আমরা চলো দেখে নাও। আর কে কে গেছিলাম দেখে নাও। মা, বাবা, আমার শাশুড়ি মা, আমার ননদের মেয়ে আর আমার 2 ছেলে, আমার বর আর আমি। তো এই কজন মিলে গেছিলাম, খুব মজা হয়েছিল। আর যাচ্ছি হচ্ছে আমরা দীঘাতে। তো খুব মজা লাগছে আর এক্সাইটমেন্টও কাজ করছে। রাত্রেবেলা দেখবে একটা আলাদাই মজা লাগে। রাত্রেবেলা সারা রাত্রি করে বাসে জার্নি করে যাওয়া, এর একটা আলাদাই অনুভূতি। আর তারপরে এই যে গান শুনতে শুনতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো দারুণ লাগে, দারুণ। রাত্রেবেলা এইভাবে জার্নি করা আমার কাছে বেস্ট লাগে। তার এখানে দেখো সবাই নাচানাচি করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে তারপরে আমারও একটু নাচতে ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য আমি আবার একটুখানি বসে নেচে নিলাম। তো এইভাবে হাসি মজা করতে করতে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আসলাম আর চলে আসলাম কোলাঘাটে। আমরা চলে এসেছি কোলাঘাট। আর কোলাঘাটে নেমে এখানে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চা টা খেয়ে তারপর উঠে গেলাম বাসে। আর সাথে হাতে একটা নিয়ে নিলাম লেসের প্যাকেট। তো লেস খেতে খেতে আবার যাত্রা শুরু করা হলো এখান থেকে কোলাঘাটে। তো তারপর এরকম জানলা দিয়ে সুন্দর ফুরফুরে হাওয়া আসছিল, সেই হাওয়া খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। তো হঠাৎ করে তাকিয়ে দেখছি ভোরবেলা হয়ে গেছে, যখন আমার ঘুমটা ভেঙেছে আর কি, তখন জানলা দিয়ে তাকিয়ে দেখছি ভোরবেলা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আর তারপরেই শুনলাম যে আমরা মন্দারমণির কাছাকাছি চলে এসেছি। তো দারুণ এক্সাইটমেন্ট লাগছে, খুব ভালো লাগছে। আগেও গেছি অনেকবার দীঘাতে, তো যতবারই যাই না কেন ততবারই মনে হয় যেন আবার নতুন করে গেলে মনে আবার ভালো হয়, আবার ভালো হয়। দীঘা একটা এমন একটা জায়গা না, এটা কখনো এই জায়গাটা পুরনো হয় না। সবারই মনে হয় যেন বারবার করে যাই, বারবার যেন দীঘাতে চলে যায়। আর বিশেষ করে এরকম যদি রাত্রেবেলা সারা রাত্রি বাসে করে জার্নি করে সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাওয়া যায়, তার মজাটাই আমার মনে হয় একটু আলাদা রকমের। তো দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে এরকমভাবে যেতে। তো চলো, তো কাছাকাছি চলেই এসেছি মন্দারমণির। আর এই দেখো আমরা নেমে গেছি মন্দারমণিতে। তো এখানে এখন আমরা যাচ্ছি বিচে। তো বিচের সাইডে যাচ্ছি। যখন নেমেছি তখন বাজে প্রায় 6টা কি 6:45 হবে। আর এখানে দেখো মন্দারমণি বিচের সামনেই একটা মন্দির রয়েছে। তো দারুণ লাগছিল মন্দিরটা দেখতে। তো এখানে মায়েরা তো প্রণাম করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করেই যাচ্ছে। তো তারপর আমরা এখানে একটুখানি ওয়েট করছিলাম ওদের জন্য, ওরা প্রণাম টনাম করলো, করে তারপর চলে আসলাম বিচে। তো এখানটায় দেখো জাস্ট দারুণ লাগছে। ভোরবেলার এই দৃশ্য দেখতে যে এত ভালো লাগে, এত সুন্দর লাগে কি বলবো। তো তোমরা সকলেই গেছো, অনেকেই গেছো আমি জানি। যতবারই যাও না কেন বা আমিও যতবারই যাই না কেন, প্রত্যেকবারই মনে হয় যেন মানে আরও কিছু দেখলে ভালো হতো, আরও যেন নতুন রকমের কিছু দেখতে পাচ্ছি। মানে মানে বলে আমি বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগে। তো ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপরে এখানে একটুখানি মজা টজা করলাম, ফটো টটো তুললাম। ওটাকে কী করছে, নমস্কার করছে, চুপচাপ আদর খাচ্ছে। মা তোমার সাথে চলে যাবে কিন্তু বাস। তো এরপর আমরা ঘন্টাখানেক পরে আবার বাসে উঠে পড়লাম দীঘায় যাওয়ার উদ্দেশ্যে। তো চলো আবার দেখা হচ্ছে দীঘাতে। পুজো দেবে ও। তো আমরা হোটেলে চলে এসেছি আর এই হচ্ছে রুম। 3খানা রুম নিয়েছিলাম। তো এই একটা রুম। তো প্রত্যেকটা রুমের সামনে এরকম ব্যালকনি ছিল, দারুণ লাগছিল হোটেলটা। আর রুমগুলো সত্যি খুব সুন্দর, বিশাল বড় বড় ছিল।
আর 3টে রুমই সুন্দর পেয়েছি। আর এটা হলো আর একটা রুম, এর অপোজিটেই ছিল। তো এইখান থেকে এই জায়গাটা মানে এই রুমটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে এই যে পর্দাটা সরিয়ে দিলে পুরো হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে পুরোটাই, তো দারুণ লাগছে। আর এই হলো আর একটা রুম। তো এই রুমটাতেও সামনে ব্যালকানি ছিল, ওই যে ওই পাশে দরজাটা দেখছো, ওই দরজাটা খুললেই ওই পাশে ব্যালকানি। তো চলো, বড্ড খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। তো আমরা চলে এসেছি এখানে টিফিন করতে, টিফিন সেরে এখন চলে যাব হচ্ছে স্নান করতে। তো আজকের এই ভিডিওটা এই অবধিই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর খুব শীঘ্রই এর পরের ব্লগটা আসতে চলেছে। টাটা।